জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ। প্রণাম জানাই বাবা তব শ্রীচরণে। দাদা ভাই নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি নীলচরণ হোর। আচ্ছা, কাকুরগাছি থেকে লিখছি। বাবা লোকনাথের কৃপা ধন্য আমি। জীবন সায়ান্নে এসে আমি উপলব্ধি করতে পেরেছি, জীবনে সফলতার যতটুকু আস্বাদ আমি পেয়েছি তার সবটুকুই আমার বাবার জন্য। বাবার কৃপায় আজ আমার 87 বছরের অধিক বয়স। এখনো আমি যথেষ্ট সুস্থ এখনো আমি যথেষ্ট সবল এবং সম্পূর্ণরূপে সুস্থ শরীরে বেঁচে রয়েছি। অবশ্য শুধু বেঁচেই বা আছি কেন, এক প্রকার বহাল তবিয়তে বেঁচে রয়েছি, তা তো আমার বাবার কৃপাতেই। বাবার আশীর্বাদেই আমার জীবনের স্বপ্ন হলো পথ শিশুদের জন্য নিঃশুল্ক বিদ্যালয় স্থাপন করতে পেরেছি। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। যদিও পরবর্তীকালে রাজ্য সরকার সেটিকে অধিগ্রহণ করে। আচ্ছা, বাহ বাহ বাহ। এছাড়াও বাবার কৃপাতেই আমার 2 ছেলে এবং 1 মেয়েকে স্বাবলম্বী করতে পেরেছি। সেভাবে দেখতে গেলে আমার জীবনে বাবার কৃপার কোনো অন্ত নেই দাদাভাই। আপনার এই চ্যানেলে প্রচুর মানুষ তাদের সাথে ঘটা বাবার একাধিক উপলব্ধির কাহিনী পাঠায়, কিন্তু আমি কোনটা পাঠাই বলুন তো? আমার সঙ্গে বাবার এতই কৃপা যে কোনটা ছেড়ে কোনটা আপনাকে পাঠাবো সেটাই বুঝতে পারি না। ছেলেবেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েও বাবার কৃপায় বেঁচে যাওয়ার ঘটনাটি আপনাকে পাঠাবো, নাকি আমার বিয়ের সময় বাড়িতে ডাকাত পড়লেও নির্বিঘ্নে বাবার কৃপায় আমার বিয়ে সুসম্পন্ন হবার ঘটনাটি আপনাকে লিখে পাঠাবো, নাকি আমার মেয়ে সুলগ্না স্কুটি অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও কোনো চোট না পাওয়ার চমৎকারটি আপনাকে জানাবো, নাকি আমাদের বাড়িতে যে কাজ করে তার স্বামী ওকে ঘুমন্ত অবস্থায় জ্বালিয়ে মারতে চাইলেও বাবার কৃপায় নিজের ছিটানো কেরোসিনে পা পিছলে নিজেই পড়ে পা ভাঙার ঘটনা, কোনটা আপনাকে লিখে পাঠাই একটু বলতে পারেন? আসলে আমার কাছে বাবার সবকটা ঘটনাই এত গুরুত্বপূর্ণ যে এর মধ্যে কোনটাকে শ্রেষ্ঠত্বের আসনে বসাই তা আমার কল্পনারও বাইরে। মোট কথা, আমার জীবন পুরোপুরি অলৌকিক এবং অস্বাভাবিক সুন্দর বাবা করে দিয়েছেন। তার জন্য আমার পরম প্রিয় বাবাকে জানাই 100 কোটি প্রণাম। জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়।